여름철 중 가장 더운 때를 복날이라고 하는데 한국 사람들은 이때 삼계탕을 먹습니다. 여름에는 땀이 많이 흘려서 기운이 없는데 인삼, 밤, 마늘 같은 좋은 재료가 많이 들어간 삼계탕을 먹으면 힘이 나기 때문입니다. 여러분도 힘이 없는 여름날 삼계탕을 드셔보세요। আচ্ছা, এখন আমি এটা ভেঙে ভেঙে বলবো। 여름 হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে বড় দিন। 여름철টা হচ্ছে ঋতু। জুংটা হচ্ছে জুংটা হচ্ছে মধ্যে বা মাঝখানে। 여름철 중 গ্রীষ্মের সবচেয়ে বড় ঋতুর মধ্যখানে 가장 সবচেয়ে 더운 মানে গরম তে, এই তেটা হচ্ছে সময় বোঝায়। তে গরমের সময়ে 복날이라고 합니다। 복날 বলা হয়। এই রাগো 합니다। এটা হচ্ছে যেমন আমার নাম হচ্ছে আরিফ, তাহলে আরিফ이라고 합니다। আপনি যদি বলেন এটা বুলফেন বা বুলফেন이라고 합니다। যেমন 이라고 합니다 কোনো কিছু বলার ক্ষেত্রে বা অন্যের কাছে আপনার পরিচয় করে দেওয়ার ক্ষেত্রে এই 이라고 합니다টা ব্যবহার করা হয়। 한국 사람들은 কোরিয়ান মানুষেরা বা কোরিয়ান লোকেরা ইতে এই সময় 삼계탕을 먹습니다। 삼계탕 먹습니다। 먹다 মানে খায়, 씁니다 এটা হচ্ছে মানে আপনি করে ব্যবহার করা বা সম্মানসূচক। 여름에는 গ্রীষ্মে 땀টা হচ্ছে ঘাম, শরীর থেকে যে ঘাম বেরোয় এটা হচ্ছে 땀। মানে অনেক, 훌려서 মানে আমার শরীর থেকে যে ঘামটা বেরোয় এটা হচ্ছে 훌려서 মানে ঝরে পড়া। এটার বাংলা হবে 훌려서 ঝরে পড়া। 땀을 많이 흘려서 기운이 없는데, 기운 মানে শক্তি, 없는데 নাই। 인삼টা হচ্ছে জিনস্যাং। আপনারা যে জিনস্যাং চেনেন, কোরিয়ান জিনস্যাং, ওটা হচ্ছে ইনসাম। এই বামটা হচ্ছে আপনার এক ধরনের বাদামের মতো। 마늘 হচ্ছে রসুন, খাচ্ছুন মানে মতো। যেমন ইনসাম, বাম, 마늘, খাচ্ছুন। জিনস্যাং বাদাম রসুনের মতো। জুন ভালো। সেরিউ হচ্ছে উপাদান। মানে অনেক। থোরাগান মানে প্রবেশ করা। 삼계탕을 먹으면 힘이 나길 때문입니다। 먹으면 মানে খেলে, 힘이 শক্তি, 나기 মানে কি শক্তি, নাগিদা মানে আশা, তেমন